দেখো, জৈব যৌগের কিন্তু অনেকগুলো গোত্র আছে বা সমগোত্র আছে। আমরা কিন্তু পড়েছি মাত্র তিনটা, অ্যালকেন, অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন। এখন আমরা আরো অনেকগুলো সমগোত্রীয় শ্রেণী বা সমগোত্র বা হোমোলোগাস এগুলো শিখবো, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, অ্যামিন, এগুলো আরো অনেক অনেক আছে, নাইট্রাইল আছে। তো আমরা এই মেইনলি তিনটা তো আমরা শিখেছি আগেই। এখন আমরা এই তিনটা বেসিক শিখবো, এরপরে বাকিগুলো কঠিন যেগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু ফোকাস করব। এখন দেখো, একটা জিনিস তোমাকে আমি বলি, এই অ্যালকেনটাকে আমরা পার্থক্য করি কি দ্বারা বলতে পারবা? এর মধ্যে কিন্তু একক বন্ধন আছে, ঠিক আছে। এরপর দেখো, অ্যালকিনকে আমরা পার্থক্য করি কিভাবে, এটার মধ্যে দ্বিবন্ধন আছে এবং অ্যালকানের মধ্যে ত্রিবন্ধন আছে, ঠিক আছে। এখন দেখো, এই অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত যৌগ, বাকি দুইটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। ঠিক তেমনি ভাবে অ্যালকোহলকেও কিন্তু চিনতে আমাকে একটা ইউনিক কোনো কিছু, যেমন পরমাণু বা পরমাণু গুচ্ছ আনতে হবে। তো অ্যালকোহলকে ইউনিক ভাবে চিনতে হইলে এর একটা আহ, পরমাণু গুচ্ছ আছে বা মূলক আছে, এটা কে বলবো আমরা OH, ঠিক আছে। এটা মনে রাখবা, মুখস্থ করে ফেলবা। এবং অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডকে ইউনিক ভাবে, মানে অ্যালডিহাইড গোত্র বা অ্যালডিহাইড সমগোত্রীয় যে যৌগগুলো আছে এগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদের থাকবে হচ্ছে CHO। তার মানে CHO থাকলে আমরা অ্যালডিহাইড বলবো এবং OH থাকলে আমরা কিন্তু অ্যালকোহল বলবো। আচ্ছা, দেখলে কিন্তু আমি বলে দেবো এরকম না, আমি আরো বোঝাচ্ছি। এবং ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের যে ইউনিক বা আইডেন্টিটি হচ্ছে কি COOH, ঠিক আছে। এই তিনটা মনে রাখবা। এখন দেখো, অ্যালকেনকে চেনার জন্য আমরা কি নিয়েছিলাম? একক বন্ধন, অ্যালকিন দ্বিবন্ধন এবং অ্যালকাইন ত্রিবন্ধন। ঠিক তেমনি ভাবে অ্যালকোহল, OH, অ্যালডিহাইড, CHO এবং ফ্যাটি অ্যাসিডকে COOH এই মূলক দিয়ে আমরা কিন্তু এর সমগোত্র বা শ্রেণীগুলো কিন্তু আইডেন্টিফাই করব, ঠিক আছে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে এই এইগুলো আসলে কি? এগুলো সব হচ্ছে কার্যকারী মূলক, ঠিক আছে। এগুলো হচ্ছে কি? সব কার্যকারী মূলক। এটাও কিন্তু সব কার্যকারী মূলক। তাহলে কার্যকারী মূলকের সংজ্ঞা কি হবে? দেখো, কার্যকারী মূলকের যে সংজ্ঞা সেটি হচ্ছে কি, কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত, অর্থাৎ একটা জৈব যৌগ, ধরো এখানে আমার মিথেন, ইথেন, বিউটেন হইতে পারে, বা অ্যালকিনের এমন হইতে পারে, ইথিন, ইথাইন এরকম হইতে পারে, অ্যালকানের ক্ষেত্রে বিউটাইন হইতে পারে, ঠিক আছে। তো এই সব ক্ষেত্রে একটা জৈব যৌগ, ধরো কোন একটা জৈব যৌগের অণুতে, ঠিক আছে, একটা জৈব যৌগের অণুতে উপস্থিত যে পরমাণু বা পরমাণু গোষ্ঠী, দেখো পরমাণু থাকতে পারে বা পরমাণু গোষ্ঠীও থাকতে পারে, অথবা চিহ্ন, দেখো এখানে চিহ্ন কিন্তু থাকতে পারে। অর্থাৎ কোন একটা জৈব যৌগতে উপস্থিত যে পরমাণু, এই যে এগুলো, ঠিক আছে, এইগুলো পরমাণু বা চিহ্ন উক্ত যৌগের, সেটা কি হতে পারে? অ্যালডিহাইড, অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিড। তাহলে উক্ত যৌগের তোমার কি করে? সকল রাসায়নিক ধর্ম এবং কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করে, বা ওই শ্রেণীর কি করে? পরিচয় বহন করে। অর্থাৎ এখানে অ্যালকোহলের পরিচয় বহন করতেছে কি? ওইস। অ্যালডিহাইডের পরিচয় বহন করতেছে কি? CHO। এবং ফ্যাটি অ্যাসিডের যে পরিচয় বহন করতেছে কি? COOH। তার মানে কি, আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যালডিহাইডকে আইডেন্টিফাই করতেছে কি? COOH, বা পরিচয় করে দিতেছে কি? CHO। এবং অ্যালকোহলকে পরিচয় করে দিচ্ছে কে? OH। এবং ফ্যাটি অ্যাসিডকে আমাদের সাথে পরিচয় করে দিচ্ছে কে? COOH। অর্থাৎ কোন জৈব যৌগেতে উপস্থিত যে পরমাণু বা পরমাণু গুচ্ছ ওই যৌগের, ওই যৌগকে আইডেন্টিফাই করে বা ওই যৌগের পরিচয় নির্দেশ করে, একেই বলবো আমরা কি? কার্যকারী মূলক, ঠিক আছে। তো এখন যদি প্রশ্ন করা হয় যে অ্যালকোহলের কার্যকারী মূলক কি? OH, ঠিক আছে। এবং অ্যালডিহাইডের কার্যকারী মূলক কি? CHO। এবং ফ্যাটি অ্যাসিডের কার্যকারী বা জৈব অ্যাসিডের কার্যকারী মূলক কি? COOH, ঠিক আছে। এখন আমরা অ্যালকোহল কিভাবে বের করা হয়, বা অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড কিভাবে বের করতে হয়, এগুলো কিন্তু শিখবো। এগুলো শিখতে পারলে কিন্তু বাকি যত যৌগ আছে আমাদের কাছে কিন্তু একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখাবো হচ্ছে যে অ্যালকোহল, ঠিক আছে। অ্যালকোহল হচ্ছে হলো কি হবে? CnH2 প্লাস, এখানে 2 হবে না কিন্তু 1 হবে, এবং সাথে কি থাকবে? OH থাকবে। আচ্ছা, এখন যদি এরকম যৌগগুলো দেখাই, মানে অ্যালকোহল আমি যদি এখানে নিচে দেখাই, তাহলে কেমন হবে দেখো? CnH2 প্লাস 1 এবং OH, ঠিক আছে।
এখন দেখো আমি কি করবো এখান থেকে, ধরো মিথেন, ঠিক আছে, এই মিথেন বা এখানে C2H6 এটা কি ইথেন, এইখান থেকে তুমি কি করবা, একটা হাইড্রোজেন বাদ দিবা, একে বলা হচ্ছে অ্যালকাইল মূলক, ঠিক আছে। এখানে একটা যখন বাদ দাও তাহলে এটাকে বলবো কি অ্যালকাইল মূলক। তাহলে এটা কি CH3, ঠিক আছে, এটা কি হবে C2H5। তাহলে এটা হলো কি, মিথেন থেকে হয় মিথাইল মূলক, ঠিক আছে, ইথেন থেকে হয় ইথাইল মূলক। তাহলে এখানে কি হবে জানো, এখানে এটা এইভাবে বের করতে পারি আমরা এন এর মান বসায়, অথবা দেখো আমি যদি সহজে বলে দেই, আর এটা হচ্ছে অ্যালকাইল মূলক, ঠিক আছে। অ্যালকাইল মূলক কাকে বলে, অ্যালকেন থেকে একটা যে হাইড্রোজেন আছে সেটাকে আমি কি করব, অপসারণ করব, ঠিক আছে। অ্যালকেন থেকে আমি একটা হাইড্রোজেনকে অপসারণ করব, তাহলেই হবে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক, ঠিক আছে, অ্যালকাইল মূলক। তাহলে এইটা একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন, এখান থেকে তুমি হাইড্রোজেন অপসারণ করো তাহলে কি হবে, একটা অ্যালকাইল মূলক। এখান থেকে হাইড্রোজেন অপসারণ করো তাহলে কি হবে, অ্যালকাইল মূলক পাইলা, ঠিক আছে। তাহলে মিথান থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে কি মিথাইল মূলক, ইথান থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে কি হবে ইথাইল মূলক। যদি যদি আমি যদি আমি প্রোপেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে হবে কি প্রোপাইল মূলক, ঠিক আছে। তাহলে এখন আমি অ্যালকোহল লিখবো কিভাবে, অ্যালকোহল লিখবো হচ্ছে, এখন অ্যালকাইল মূলককে প্রকাশ করে আর দিয়ে, ঠিক আছে, অ্যালকাইল মূলককে প্রকাশ করে কি আর দিয়ে। এখন আমি অ্যালকোহলটা কিভাবে বের করবো, দেখো মনে রাখবা আর বন্ড ও এইচ, ঠিক আছে, তাহলেই কিন্তু অ্যালকোহল হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো আমি যদি বলতে চাই CH, এই যে আর, ঠিক আছে, আর যদি CH3OH হয় তাহলে এটা কি, এটা কিন্তু কি মূলক, মিথাইল মূলক। তাহলে এটা কিন্তু কার্বন সংখ্যা কত আছে, 1 আছে, তাহলে আমরা এটা কি বলবো, আমরা এটাকে বলবো মিথাইল অ্যালকোহল, বা সংক্ষেপে আমরা IUPAC। আমরা যখন নামকরণ শিখবো তখন আমরা জানতে পারবো। এটাকে বলবো হচ্ছে হলো CH3OH, এটাকে বলবো হচ্ছে হলো মিথানেল, ঠিক আছে, এটাকে হচ্ছে কি মিথানেল। এখন যদি আবার এটা বসাই, দেখো C2H5, এটা কিন্তু একটা আর, ঠিক না, আর OH, ঠিক না। এখন যদি OH বসাই তাহলে কি হবে, এটা হবে হচ্ছে কি C2H5OH, তার মানে কি এটা হচ্ছে ইথানেল। এরপর যদি আমি প্রোপেন নেই, প্রোপেন থেকে আমি যদি প্রোপাইল মূলকটা পাই তাহলে কি হবে প্রোপানেল, এরপর হচ্ছে বিউটানেল, ঠিক আছে। এভাবে বাকিগুলো কিন্তু হইতে থাকবে আর কি, বুঝছো। আশা করি একটা পারলে কিন্তু বাকি সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আজকে অ্যালকোহলের আলোচনা। তো আমি আশা করি অ্যালকোহল লিখতে পারবা। তাহলে কি আমি যদি অনেকগুলো লিখি এখানে, প্রথমে হচ্ছে কি, দেখো CH3OH, এটাই হচ্ছে কি হবে মিথাইল অ্যালকোহল বা মিথানেল। এরপর দেখো C2H5, এটা কি হবে C2H5OH, এটাকে আমরা লিখতে পারি কি ইথানেল বা ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। এরপর দেখো C3H7, এটা প্রোপাইল, এটা কি হবে, তাহলে মিথাইল অ্যালকোহল বা মিথানেল, এটা কি হবে ইথানেল, এবং এটা কি হবে প্রোপানেল। এরপর দেখো C4H, কত হবে 8, 10, 9, ঠিক আছে, OH, তার মানে কত হবে দেখো, এটা হবে হচ্ছে হলো বিউটানেল, ঠিক আছে। এইভাবে কিন্তু বাকি সবগুলো যেমন মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, এভাবে কিন্তু ডেকানাইল পর্যন্ত লিখতে পারবা, ঠিক আছে। নেল, তাহলে অ্যালকোহলে কি হবে নেল, ঠিক আছে, সবসময় কি হবে নেল, নেল বা NaL, ঠিক আছে, এইভাবে হবে কিন্তু। আশা করি কিন্তু এই আজকের যে সমগোত্র শ্রেণী এবং হচ্ছে দুঃখিত কার্যকারীমূলক, এগুলো কিন্তু বুঝতে পারছো। এরপর দেখো আমি প্রত্যেকটা সমগোত্র শ্রেণী কিন্তু যেমন অ্যালকোহল নিয়ে আজকে শুরু করছি, পরে ক্লাসে আমি অ্যালডিহাইড দেখাবো ইনশাল্লাহ।